অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের ক্ষতিকর দিক রোধে বিশ্বের বিভিন্ন দেশ যখন কঠোর আইন করতে যাচ্ছে, ঠিক তখনই উল্টো বাধা হয়ে দাঁড়াচ্ছে বহুজাতিক খাদ্য এবং পানীয় প্রস্তুতকারী কোম্পানিগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে একযোগে মামলা ঠুকে দিচ্ছে বড় বড় কোম্পানিগুলো, যেন দেশগুলো স্বাস্থ্যকর খাবার সংক্রান্ত কড়া আইন কার্যকর করতে না পারে। চিপস, কোলা, ক্যান ভর্তি ফাস্টফুডের রঙিন মোড়কে ঢাকা বাজার কিংবা সুপার শপ। দিন দিন বাড়ছে প্রক্রিয়াজাত কিংবা অতিরিক্ত প্রক্রিয়াজাত করা খাবারের অভ্যাস। সেই সঙ্গে বার্গার, পিৎজা আর চিকেন ফ্রাই হলে তো কথাই নেই। ফলাফল বিশ্বজুড়ে বাড়ছে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ আর ক্যান্সারের মতো নীরব ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বে প্রায় 100 কোটি মানুষ মারাত্মক স্থূলতায় আক্রান্ত, যা থেকে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস থেকে ক্যান্সার। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ার মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, লাইট হাউস রিপোর্টস আর 4 মহাদেশের মিডিয়া পার্টনারদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জনস্বাস্থ্য বাঁচাতে বিভিন্ন দেশ যখন ক্ষতিকর খাবারে ওয়ার্নিং লেবেল বা অতিরিক্ত ট্যাক্স বসানোর উদ্যোগ নিচ্ছে, তখন কোম্পানিগুলো নিজেদের ব্যবসা আর মুনাফা বাঁচাতে সরকারগুলোর বিরুদ্ধেই আদালতে মামলা করছে। 2010 থেকে 2025 সালের মধ্যে এমন 235টি আইনি লড়াইয়ের প্রমাণ পাওয়া গেছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কোকা-কোলা, পেপসিকো, মন্দালেজ, ড্যানোনের মতো প্রতিষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রেইসুয়েস বলেন, যখন কোনো পণ্যের কারণে জনস্বাস্থ্যের ক্ষতি হয় এবং তার সঙ্গে কোম্পানির মুনাফা যুক্ত থাকে, তখন নিয়ম আটকে দেওয়ার চেরা পথই বেছে নেন তারা। দীর্ঘমেয়াদী এই মামলাগুলো শুধু আইনের প্রয়োগকেই পিছিয়ে দিচ্ছে না, বরং সরকারের কোটি কোটি ডলারের ক্ষতি করছে। অধিকাংশ আইনি লড়াইতে সরকার জয়ী হলেও বারবার মামলার মুখোমুখি হয়ে অনেক ছোট ও মাঝারি আয়ের দেশ কড়া আইন প্রণয়নে পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যনীতি বাঁচাতে হলে এখনই বিশ্বব্যাপী সমন্বিত আইনি কাঠামো গড়ে তোলা প্রয়োজন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।